আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা ANI। ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল তাদেরকে বনগাঁ থেকে গ্রেফতার করেছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, আর তার বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বহু মানুষ। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও হাদির স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুজন ভারতে গ্রেপ্তার। 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত, দেশে এনে বিচারের দাবি। সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতে পালানোর পর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। অনেকেরই ধারণা ছিল ভারত থেকেও হয়তো পালিয়েছে হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, আর তাতে দিন দিন বাড়ছিল হতাশা। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়ে আমরা আরও জানবো কলকাতা থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনার কাছে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম যে এর মধ্যে আমরা কিন্তু আমাদের দর্শকদের জানিয়েছি যে ওসমান হাদির মাস্টারমাইন্ড ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে তিনি কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তারের পরবর্তীতে আসলে পুরো আইনি প্রক্রিয়াটা কি হতে পারে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কথা হয়েছে কিনা? দেখুন, এই যে দুজনকে কিন্তু গতকাল গভীর রাতে STF, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের STF, তারা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে STF জেনেছে যে এই যে দুই ধৃত, তাদের একজনের নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এবং যেটা বলা হচ্ছে যে এই যে দুইজন, তারা কিন্তু বাংলাদেশে যে ওসমান হাদি তাকে খুন করা হয়, খুনের পরে তারা মেঘালয় দিয়ে আর কি ভারতবর্ষে ঢোকে। তারপর ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী শহর বনগাঁ, সেই বনগাঁয় তারা আশ্রয় নেয়। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, বনগাঁয় যদি আশ্রয় নেয় তাহলে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ, সেক্ষেত্রে সব রকম যোগাযোগ কিন্তু করতে পারবে। যেমন বাংলাদেশের সিম কার্ড, বাংলাদেশের নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের সিম কার্ড ব্যবহার করা সীমান্তবর্তী এলাকায় সেটা কিন্তু এক ধরনের সুবিধা আছে। পাশাপাশি এই এলাকায় এখান থেকে নানা রকম ভাবে আর্থিক এবং অন্যান্য সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা তারা পেতে পারবে। এরকম একটা ভাবনা থেকে তারা ঠিক করে এই যে আলমগীর এবং ফয়সাল করিম মাসুদ, তারা ঠিক করে যে তারা বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিকে এরকম একটা জায়গায় কিন্তু তারা আশ্রয় নেবে, এবং সেই মতো তারা আশ্রয় নিয়েছিল। এবং গোপন সূত্রে খবর পায় STF, এবং STF এর একটা বিশাল পুলিশ, STF এর একটা বিশাল বাহিনী, তারা গত কয়েকদিন ধরেই কিন্তু নজরদারি করছিল তাদের গতিবিধির উপর। তারপর গতকাল গভীর রাতে যখন নিশ্চিত হয় যে না তারা বাংলাদেশি, এবং তাদের গতিবিধি নিয়েও কিন্তু বেশ খানিকটা সন্দেহজনক ছিল, তাদের যে কথোপকথন, যাদের সাথে কথা বলছিল, সেই সমস্ত সংক্রান্ত বিষয় নিশ্চিত হওয়ার পর গতকাল গভীর রাতে STF এর একটি বাহিনী তারা কিন্তু এই আলমগীর হোসেন এবং ফয়সাল মাসুদকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে আজকে যেহেতু ছুটির দিন রোববার এবং গ্রেপ্তার দেখানো হয়েছে আজ, আগামীকাল কিন্তু তাদের আদালতে তোলা হবে। তারপর আদালতে এখানে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য যে সমস্ত ধারা লাগু আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের উপর প্রয়োগ করা হবে। যে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এখানে কোনো রকম কোনো দুষ্কৃতি কর্মের সাথে জড়িত কিনা, সমস্ত ধারা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে ভারতীয় ন্যায় সংহিতা ধারা অনুযায়ী। এরপর বাংলাদেশ সরকারকে জানানো হবে। বাংলাদেশ সরকারকে বিষয়টা যেরকম তাদের বাংলাদেশের দুই নাগরিক গ্রেপ্তার হয়েছে, বিষয়টি হাদি হত্যার সাথে যে সন্দেহভাজন দুইজন, বাংলাদেশ সরকার সেটি নিশ্চিত করবে। তারপর বাংলাদেশ সরকার চাইবে নির্দিষ্ট প্রোটোকল মেনে তারপর কিন্তু ফেরতের বিষয় হবে। তো এই যে দুজনকে গ্রেপ্তার হয়েছে, প্রাথমিকভাবে যেটা STF সূত্র থেকে আমরা জানতে পারছি যে ওসমান হাদির যে মৃত্যু খুন করা হয়েছিল, সেই খুনের সাথে এই আলমগীর এবং ফয়সাল করিম তারা জড়িত। বিষয়টা এখন এখানে যে তারা যে মেঘালয় হয়ে ভারতে ঢোকে, তারপর সত্যজিৎ চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর নিশ্চয়ই জেনেছেন। ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুইজন ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মাত্র খবর হচ্ছে বাংলাদেশে হস্তান্তর প্রক্রিয়া শুরু। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার আসামি ফয়সাল এবং আলমগীরকে ইতিমধ্যে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের খবর হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল মাসুদ করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটা সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে বাংলাদেশে চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ গুরুতর অপরাধ করার পর দুই বাংলাদেশি নাগরিক তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। সুযোগ পেলে তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। এসটিএফ জানায়, তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন পটুয়াখালীর রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ফয়সাল করিম মাসুদদের সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী হাদিকে হত্যা করেন এবং পালিয়ে যান। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আসেন তারা। তাদের উদ্দেশ্য ছিল সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়া। টাস্ক ফোর্স জানায়, এই বিষয়ে একটা মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে আরো তদন্ত চলছে, কিন্তু এখন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র বলছে যে গ্রেপ্তার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এইটা একটা বড় অগ্রগতি, কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছিল না সেটা নিয়ে বাংলাদেশে রীতিমতো আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, এবং নানা ধরনের সেই নির্বাচনের আগে যমুনা ঘেরাও, সেখানে অপ্রীতিকর ঘটনা, এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছিল বিচারের ব্যাপারে। আশা করা যায় যে প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়ার পর তাদের বিচার প্রক্রিয়া এই নতুন সরকার, বিএনপি সরকারের মাধ্যমে হবে, এবং নিশ্চয়ই এই বিষয়ে অন্তত সরকারকে আর দখল পোহাতে হবে না বা অপবাদ বলতে হবে না যে তারা ওসমান হাদির বিচার করছে না। আগেই অন্তর্বর্তী সরকার অবশ্য বলেছিল যে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে অপরাধীদেরকে ধরার জন্য, এবং তাদের সন্দেহ ছিল যে তারা ভারতে পালিয়ে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ ভারত বিরোধী একটা প্রচারণা চালায়, এবং প্রথম আলো ডেইলি স্টারে হামলা চালায়, সায়ানট উদিচিতেও হামলা চালানো হয়, নানা রকম এক ধরনের উত্থান। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।